Oh, hello, all of the parents of my liable students. I'm Rick from the Speaker of Life. How parents can support their children in exams. প্যারেন্টসরা তার ছেলে মেয়েকে তাদের এক্সাম পিরিয়ডে কীরকমভাবে তাকে সাপোর্ট করতে পারে সেই বিষয়ের ওপরে, যেহেতু এটা এক্সাম সিজন, এক্সাম চলছে, এক্সাম চলবে, এক্সাম হবে, তো সেই বিষয়ের ওপরে প্যারেন্টসদের জন্য কিছু কথা। আমরা মূলত সাধারণত সবসময় এক্সেপশনাল থাকে, সব প্যারেন্টসদের জন্য বিষয়টা নয়, তবে ম্যাক্সিমাম বা বেশিরভাগ আমরা সাধারণত দেখে থাকি সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে মোটামুটি একই রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে। আমরা আশেপাশে দেখি সাধারণত যে প্যারেন্টসরা মূলত এক্সামের সময়, অন্যান্য সময় তো অবশ্যই, কিন্তু এক্সামের সময় সব থেকে বেশি হয়, তারা তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই তাদের ছেলে মেয়েদের ভালো চেয়ে, তাদের ছেলে মেয়েদের মঙ্গল চেয়ে, তাদের ছেলে মেয়েদের যাতে সঠিক ভালো কিছু হয় সেই ভাবনা থেকেই তারা এমন কিছু বিহেভ তাদের সঙ্গে করেন, এমন কিছু কাজ করেন তাদের সাথে যে সেটা তাদের জানা বোঝা বা জায়গা থেকে হয়তো সেটা ঠিক মনে হয় বা সেটা সঠিক মনে হয়, বাট মনস্তাত্ত্বিক অবস্থান থেকে আমরা যদি সেটাকে বুঝতে চাই তাহলে দেখা যায় যে যেহেতু ইন্ডিভিজুয়ালিটি মানে তার সন্তান একটা আলাদা মনস্তত্ত্ব নিয়ে চলে বা একটা আলাদা মনস্তত্ত্ব, আমরা নিজেদের থটফুল স্যাটিসফ্যাকশনের জন্য আমরা মনে করি যে না, আমি ভালো চাইছি, সুতরাং আমার মতো করে চলুক বা আমি যা বলছি সেটা ঠিক বলছি, সুতরাং এই ঠিকটা সে মান্যতা দিক। এরকম বলছি না যে সেই চাওয়াটা বা ইচ্ছেটা বা উইশটা ব্যাঠিক, বাট সন্তানদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এই আউটপুটটা উইথ ডিউ রেসপেক্ট, আমি প্যারেন্টসদেরকে এটা বলছি যে ম্যাক্সিমাম সব প্যারেন্টসদের ক্ষেত্রে না, এক্সেপশনাল অলওয়েজ থাকেই। তো যারা এই প্যারেন্টসদের যারা স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিহেভগুলো করে, যে বিহেভগুলো দেখা যায় যে তাদের ভালোর থেকে তাদের খারাপই করছে বেশি। তো আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলছি, আপনারা দেখুন যে এই পয়েন্টগুলো আপনাদের সন্তানদের সঙ্গে আপনার করছেন কি না মূলত ডিউরিং দেয়ার এক্সামস পিরিয়ড। আউটকামে বেশি গুরুত্ব দিচ্ছেন যে সে যেন ঠিকঠাক, মানে তার সমস্ত কিছু যাতে ভালো হয়, সমস্ত কিছু রাদার দেন প্রসেস, যে আপনার প্রসেস, যে সে পড়াশোনাটা কিভাবে করবে, কিভাবে সে পড়াশোনার বিষয়গুলোকে কী করে সে ডেভেলপ করবে, রাদার দেন আপনি আউটকামটাকে বেশি তার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, আউটকামটাকে গুরুত্ব দিচ্ছেন বেশি, তো সে প্রসেসটার দিকে ধ্যান কম দিচ্ছেন, আউটকাম নিয়ে বেশি কথা বলছেন, আপনি রেজাল্টেরও কথা বারবার বলছেন। আমরা মূলত যেটা দেখে থাকি যে 3 রকম স্টুডেন্ট হয় ক্যাটাগরি, যে যারা খুব ভালো স্টুডেন্ট তারা এই ধরনের ক্যাটাগরিতে পড়ে না, বা তাদের গার্জিয়ানসরাও সাধারণত এই ধরনের যারা ভালো স্টুডেন্ট, সে যারা ভালো রেজাল্ট করে, খুব ভালো রেজাল্ট করে, তো খুব ভালো রেজাল্ট যারা করে তারা এই সব ক্যাটাগরির মধ্যে সাধারণত এই সব পরিবেশ পরিস্থিতির মধ্যে তারা থাকে না। সাধারণ স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এবং সাধারণ ক্ষেত্রে বলতে চাইছে না যে তারা ভালো রেজাল্ট করে না, কিন্তু আমরা যদি স্টুডেন্টকে রেজাল্টমুখী বারবার করতে থাকি, রেজাল্টের কথা বারবার বলতে থাকি, সেটা তার পক্ষে অবশ্যই ভালো হয় না। আমরা যদি এফোর্টটাকে গুরুত্ব দিই, যেতে সে ঠিকঠাকভাবে তার এফোর্ট দিচ্ছে কি না, সেই জায়গাটাকে যদি আমরা সাপোর্ট করি, তাহলে দেখা যায় অনেক ভালো করতে পারে সে।
আমরা একটা ভয়ের সিনারিও দেখাই, যে কোনো, যে এটা না হলে এইরকম হবে, ওটা না হলে সেই রকম হবে, এটা না করলে কি করবি, ওটা এইরকম না হলে কি হবে, এইরকম একটা ভয়ের ছবি আমরা সাধারণত ছেলে মেয়েদেরকে দিয়ে থাকি রেদার এনকারেজ। আমরা তাকে এনকারেজ করার থেকে ভয়ের ছবি দিয়ে তাকে মনে করছি যে আমি মোটিভেটেড করব, বাট ইট ইজ নট দ্য প্রপার সিস্টেম। আমাদের এনকারেজ করতে হবে, কেননা ওটা একটা পজিটিভ ইমোশন। ফিয়ার নেগেটিভ ইমোশন। আমরা ব্লেম দিই রেদার দেন সাপোর্ট। তাকে বিভিন্ন বিষয়ে তাকে ব্লেম করি, এটা কেন হয়নি, ওটা কেন করিসনি, ওই জায়গায় যাসনি কেন, ওই টিউশন হয়নি কেন, বা এইভাবে পড়িস নি কেন, ওইভাবে এই দুনিয়ার ব্লেম আমরা আমাদের সন্তানদের দিয়ে থাকি। রেদার দেন তার পরিবেশ, তার পরিস্থিতি, তার অবস্থান, তার সমস্তটা বুঝে যদি আমরা তাকে সাপোর্ট করতে পারি, তো মনে হয় রেজাল্ট অনেক বেটার আসবে বা ভালো কিছু হবে। আমরা কম্প্যারিজন করি, কম্পেয়ার করি বিভিন্ন তার বন্ধুবান্ধব বা যারা ভালো করে বা তাদের ক্ষেত্রে কম্পেয়ার করি। তো কম্পেয়ারে একটা স্টুডেন্টের কনফিডেন্স লো হয়ে যায়, একটা স্টুডেন্টের নিজস্ব যে স্ট্রেংথ থাকে সেই স্ট্রেংথের প্রতি তার বিলিভ লো হয়ে যায়, তার বিশ্বাস থাকে না নিজের প্রতি। তো কনফিডেন্স এবং বিলিভ, তার নিজের উপরে বিশ্বাস কমে যায়। কম্পেয়ার অবশ্যই ভালো নয়, বা কম্পেয়ার করবেন না। ও বরং যাদেরকে আপনার ভালো মনে করছেন তারা যদি তাদের সাথে কীভাবে কোঅর্ডিনেট করা যায় যাতে স্টুডেন্টের, আপনার ছেলেমেয়ের ডেভেলপমেন্ট হতে পারে, তো এটা বিষয়। তো আপনাদের সন্তানের ভালো হোক, তারা ভালোভাবে পরীক্ষা দিক, তাদের মঙ্গল কামনা করে আজকের অডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সন্তানের মঙ্গল হোক। নমস্কার সকলকে।